দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহার আজ মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন অনেক মানুষকে আজ মনে পড়ছে। এদিকে সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান তার ফেসবুক পোস্টে রাজনৈতিক দল এনসিপি নতুন ধারা কে বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দলটি জামায়াতের মতো যুদ্ধাপরাধীদের দলকে সমর্থন করছে এবং রাজাকারের বেকসুর খালাস উদযাপন করেছে। এমন রাজনৈতিক অবস্থান কোনো বিবেকবান নাগরিক মেনে নিতে পারে না। শায়ান জানান, তিনি ৭১-এর পরে জন্মালেও মুক্তিযুদ্ধ, জামায়াত, আল-বদর এবং বীরাঙ্গনার বেদনা সম্পর্কে সচেতন। তিনি মনে করেন, এনসিপি ভোটের জন্য জামায়াতের প্রতি নরম মনোভাব দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। আওয়ামী লীগের সমালোচনার বাইরে গিয়ে তিনি এনসিপিকে আওয়ামী ঘৃণাভিত্তিক রাজনীতির চর্চাকারী বলেও আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এনসিপি, জামায়াত ও এ ধরনের দলগুলোর জন্য তার কোনো সমর্থন নেই এবং তিনি অন্যদেরও এদের থেকে দূরে থাকার আহ্বান জানান। পোস্টের শেষাংশে ইংরেজিতে তিনি বলেন, আই উইল নেভার সাপোর্ট এনসিপি।